রাধা বল্লভ শ্রী হরিবংশ। যদি কেউ প্রশ্ন করে যে শরণাগতি কখন সবচেয়ে বেশি দৃঢ় হয়, দৃঢ় শরণাগতি বা যেটাকে বলে পাক্কা শরণাগতি কাকে বলে, সেই প্রশ্নের উত্তরে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি দিয়ে বলবো, হে প্রভু, যেই মুহূর্তে আমার নিজের ভালো মন্দের চিন্তা আমার নিজের আর থাকবে না, যেই মুহূর্তে আমার লাইফে কি ভালো হবে কি মন্দ হবে, আমার লাইফ কিভাবে চলবে কোন দিকে যাবে, সেই সবের কোনো চিন্তা বা দুশ্চিন্তা কোনোটাই আমার মধ্যে থাকবে না, সেটাকেই বলা হবে পাক্কা শরণাগতি। এবার ভগবানের আমরা যদি বলি যে ভগবানকে আমি স্যারেন্ডার করে দিয়েছি, ঈশ্বরের চরণে শরণাগত হয়েছে, এদিকে নিজের ভালো মন্দ সুখ দুঃখ চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে চিন্তা করেই যাচ্ছি, তাহলে ওটা শরণাগতির নামে কলঙ্ক। যদি পাক্কা শরণাগতি হয় তাহলে একমাত্র প্রভুর আশ্রয়, তিনি যা করবেন তাই, খারাপ হলেও তার কৃপা, ভালো হলেও তার কৃপা, সবই তার ইচ্ছা, তিনি যা করছেন সবই মঙ্গল করছেন, এবং আমার নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই। এই শরণাগতিকেই বলা হয় পাক্কা শরণাগতি বা দৃঢ় শরণাগতি। শ্রী রাধে।